হয়েছে তো মাশাআল্লাহ। পরে তারপরে তারপরে একটা মেলা দিন ছিল। তারপরে ওই ছেলে বাবা গেছে, সে বললো কি আমি যাব না। ওকে ঠিক আছে। তারপরে ওই মূর্তি ঘরে গিয়ে সব ছোট ছোট মূর্তি ভেঙে ফেললো। তারপরে একটা ফেরেশতা দেখে ফেললো। তারপর ওই বড় মূর্তিটা দেখে ফেললো। দেখে মানে ডাকো। আর তারপরে মেলা থেকে সবাই এসে বলে কি মূর্তি কই, আমার মূর্তি কই গেছে। আমাদের মূর্তি কে ভেঙেছে? যায় নাই তো, ভেঙে ফেলেছে। তারপর এক ফেরেশতা বলছে কি একটা ছেলে ভাঙছে। ফেরেশতা বলেনি, একটা তারপরে লোক। শোনো, তারা এসে বললো এই আমাদের একটা মূর্তিগুলো কে ভেঙেছে? তখন একটা লোক বলল একটা ছেলে আছে যে মূর্তিগুলোর বিরোধিতা করে, হয়তো সেই ছেলেটা ভেঙেছে। হ্যাঁ, আচ্ছা, পরে ওই ছেলেটা ভেঙেছে। তারপরে ওই মাউস গুলা বললো কি তুমি ভাঙছো। দেখো আমি তো ছোট ভাঙছি, কিন্তু বড়টা না না, ভাঙি না। সে বললো আমি কেন ভাঙবো? তোমরা দেখতে পাচ্ছ না কুড়ালটা তোমাদের বড় মূর্তির কাঁধে? সে ভেঙেছে তোমাদের ও ছোট মূর্তিগুলোকে, ও আমি কেন ভাঙবো? ও পরে ও হুম তোমরা দেখতে পাচ্ছ না, আমি তো ভাঙবো কেন। দেখছো তোমার বড় মূর্তির গাছে ঘাড়ে কুড়াল, কুড়াল কুড়াল ঘাড়ে ঘাড়ে কুড়াল মানে মানে যেটা শোনো, থেকে কাটে। সে ছোট ছেলেটা কাটে। সে ছোট ছেলেটা মূর্তিগুলোকে সে নিজে ভাঙে, ছোট মূর্তিগুলোকে ভেঙে কুড়ালটা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দেয়, যাতে সে মানে বলতে হ্যাঁ পারে আমি ভাঙিনি, ভেঙেছে কে? তোমাদের বড় মূর্তিটা। বুঝছো? মূলত হ্যাঁ ভেঙেছে কে? সেই ছোট ছেলেটা যার নাম ইব্রাহিম। বুঝতে পেরেছো? হ্যাঁ এরপরে হ্যাঁ। বলো তো। এরপরে মাউসা কিসে ফেলে দিছে ওই ছেলেটাকে। হুজুর হ্যাঁ বলো, শুনতেছি আমি। হচ্ছে তোমার মাশাআল্লাহ। হুজুর জি, বলো বলো বলো, বলো। শুনছে হুজুর, শুনছে, জি বলো। হুজুর তারপর ওই মাউসটা ছেলেটাকে কিসে ফেলাই দিছে। কোথায় ফেলে দিচ্ছে বলো? আহ, এখন শোনো, জানি যখন ওই না। যে সবাই আসলো বললো আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে, তখন ফেলে দিয়েছে। একজন বলল ইব্রাহিম নামে একটা ছেলে আছে, সে বলে মূর্তিগুলোর বিরোধিতা করে, ভেঙে হয়তো সে ভেঙেছে। মঞ্জুর ভেঙেছে। শোনো না, তখন শোনো। তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছো? তখন ইব্রাহিম আলাইসাল্লাম, তিনি তো তখন ছোট ছিলেন, তিনি তখন বলতেছিলেন আমি কেন ভাঙবো? দেখতে পাচ্ছ না কুড়ালটা তোমাদের বড় মূর্তির কাঁধে? সম্ভবত সেই তোমাদের সমস্ত ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। তখন লোকজন বলল তুমি এটা কি বলো? এই মূর্তি মূর্তি কি সে কিছু করতে পারে? সে তো একটা মূর্তি, আমাদের হাতে বানানো একটা পুতুল। সে কি কিছু করার সক্ষমতা রাখে? সে তো এগুলো কিছু করতে পারে না। তখন তারা বুঝতে পারে যে মূর্তিগুলোকে মূলত এই ছোট ছেলেটাই কি ভেঙে ফেলেছে। বুঝতে পেরেছো জারিফ? তারপর কিসে ফেলে দিছে। তারপর কিসে ফেলে দিছে ছোট ছেলেটাকে। মাউসা কোথায় ফেলে দিয়েছে তাই বলো? কোথায় এরপরে সে ফেলে দিছে মাউসা। হ্যাঁ, এরপরে তারা যখন বুঝতে পারলো যে মূর্তিগুলোকে ছোট ছেলেটাই ভেঙেছে, তখন তারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, বা তাদের এলাকা থেকে তাকে তাড়িয়ে দিল। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর করে বলেছো। মাশাআল্লাহ। আচ্ছা, আলিফ পারো? আলিফ বা? আই আমি যেভাবে আই পড়তেছিলাম। বা হুজুর হ্যাঁ। আই বা আই বা তা আচ্ছা, আগে বলো সা তো, আগে জি। শোনো, কোনো ভালো কিছু করার আগে বিসমিল্লাহ পড়তে হয়, বুঝছো? হ্যাঁ, বিসমিল্লাহ। আই বিসমিল্লাহির বা রহমানির তা রহিম। সা বিসমিল্লাহ না, জিম পুরোটা হা। বলতে হবে। বলো বলো, বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমানির রহিম। রহমান রহিম। আবার বলো তো জারিফ বিসমিল্লাহটা। এরপর বিসমিল্লাহ রহমান রহিম। হয়নি, হয় নাই তো, আবার কেন? বলো, সুন্দর বিসমিল্লাহির করে বলো।
ধীরে ধীরে বলো, সুন্দর করে। হয়েছে, আর সুন্দর করে বলো, বলো বিসমিল্লাহির। Yes, সুন্দর করে হুজুর যেভাবে বলে ওভাবে বলো। জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আই বা কা সা জিম হা আমি কিভাবে পড়েছিলাম ওইভাবে বলো তো। শোনো লা সা সিন জারিফ, থামো একটু। সোয়াদ জট থামো থামো আমি হুজুর। যেভাবে কি? পড়েছিলাম ওই যে শুধু আলিফ আর বাটা, আলিফ টান ছাড়া, হ্যাঁ সেভাবে বলো তো একটু। আলিফ, আইফ আলিফ। না না না, ওগুলো না, শুধু যেটা শুরু পড়া হচ্ছে সেটা পড়ো। আইফ হ্যাঁ আবার আরেকটু পরে আমার ক্লাস শেষ করে দেবো, বুঝছো? একটু একটু পরে ছুটি, আর মাত্র 5 মিনিট 10 মিনিট। আইফ মা আই, এটা কি কথা বলা যাবে? সুন্দর করে বলো যে আলিফ। আইফ তোমার তোমার থেকে খারাপ লাগতেছে নাকি? সা জিম হা হা না, এতগুলো খারাপ বলা লাগবে লাগছে না, না, ওই যে শোনো নিজে বলতে চাচ্ছ শুধু সঙ্গে। আলিফ। আইফ আমার সাথে সাথে বলো, আলিফ, মা আইফ আলিফ। মা শুধু আলিফ বলো। হা খ বা জা এতগুলো বলা লাগবে না, এত কষ্ট করে কি দরকার? আমার সাথে সাথে বলো, অল্প অল্প করে। আলিফ, জারিফ, টিচার যা বলছে তাই শোনো। না, এই তো খুব খারাপ কথা। আচ্ছা টিচার শোনো, যেভাবে বলছে সেভাবে থাক, বলবে। চুপ করে আজকে থাকো, তাহলে টিচার শোনো। যেভাবে বলে শুধু সেটা বলো। এক একটা শোনো, এক একটা সাউন্ড এক এক রকম হবে। হুজুর তোমাকে শিখিয়ে দিবে কোনটা সবচেয়ে সুন্দর হবে। তুমি হুজুরেরটা খেয়াল করো কিভাবে বলছে। দেখি হুজুর কিভাবে বলছে, তুমি বলো তো, দেখি বলো তো, ভালো করে বলো। ওই দিকে আলিফ, তাকিয়ে। রেগে রেগে আলিফ। কথা বলছো কেন? আপনার সামনে? তাহলে হুজুরের সাথে মনোযোগ দাও। না, আরিফ, হুজুরের তোমার সাথে খারাপ মনোযোগ দাও। লাগতেছে? পড়তে এখন মন না চাচ্ছে না? না, বাবা তুমি তো সব পারো আমি জানি, কিন্তু এক একটা এক এক রকম উচ্চারণ হবে। এটা হুজুর তোমাকে শিখিয়ে দিবে, শেখো বাবা। শিখতে হবে মানে ওরকম। তুমি পারো আমি জানি, আগে এগুলো শিখে নাও, তারপরে বলো একা একা। লক্ষ্মী ছেলে, নাও তাদের। আচ্ছা তুমি বলো দেখি, হুজুর বলো তো কিন্তু একটু। তোমাকে অনেক লক্ষ্মী বলেছে, দেখি। হ্যাঁ বলো, তুমি বলো, আমি শুনি। আইফ বা আরে, তা আইফ হ্যাঁ ঠিক আছে। এর এটা বা কি, এটা কি জারিফ? এটা বা 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 দেখতে কেমন? বা নৌকার মতন বা তা সা জিম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হা আর লাগবে না, ওকে। হা হা দেখো, হা বা, হা তা, তা, এই তিনটা হরফ দেখতে ঠিক একই রকম, ঠিক না জারিফ? হ্যাঁ দেখো শুধু পার্থক্য কি দেখছো? ওই দেখো নিচে একটা ফোঁটা, পায়ের নিচে শুধু একটা ফোঁটা, আর যে তায়ের উপরে 2টা ফোঁটা, এরপরে ছায়ের উপরে 3টা ফোঁটা। শুধু এতটুকু পার্থক্য ছাড়া দেখতে একই রকম, ঠিক আছে? দেখতে নৌকার মতো। পায়ের নিচে থাকবে একটি ফোঁটা, তায়ের উপরে থাকবে কয়টা ফোঁটা জারিফ? দুইটা 2টা ফোঁটা, মাশাল্লাহ। দুইটা আর ছায়ের উপরে কয়টা ফোঁটা থাকবে? দুইটা হ্যাঁ তোমার হয়েছে, ঠিক আছে, তা মাশাল্লাহ। জোরে বলতে দেখি কথা বলে হুজুর কথা ছায়ের উপরে কয়টা থাকবে দেখো তো, এটার উপরে। জোরে বলতে বলতে চাই এরকম করেন না, হুজুরের দিকে তাকাও। দুইটা আর এটাতে কয়টা থাকবে ছায়ের উপরে? 3টা। তিনটা মাশাল্লাহ। এখন আজকে আমরা এই 4টা হরফ শিখবো। এখন আমার সাথে একবার একবার বলো, আমি একবার বলবো, তুমি আমার সাথে সাথে বলবা, এরপরে আমি তোমার থেকে শুনবো, এরপরে ছুটি, ঠিক আছে? আর মাত্র অল্প একটু সময়, এই যে ছুটি হয়ে যাবে এখন। আইফ আমার সাথে সাথে বলো, দেখো আলিফ, বা আলিফ, আইফ বা, বা তা, আ থা, সো থা। ঠিক আছে, যাও আজকে এই পর্যন্তই। জারিফের আজকে সম্ভবত খারাপ লাগতেছে, সে বোরিং হয়ে যাচ্ছে। তুমি যে কথা কাজ করলে, আমি তো তোমাকে এখন টিভি দেখতে দেবো না।
ঠিক আছে জারিফ, আজকে আজকে এই পর্যন্তই না? তুমি একটু খেলাধুলা করো। আমার বেশি ঠিক আছে জারিফ, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, একটু খেলাধুলা করো, খাওয়া দাওয়া করো, সালাম দাও হুজুরকে, মনটা ফ্রেশ করো না? জোরে জোরে সালাম দাও, আমরা আগামী ক্লাসে আবার পড়বো ইনশাল্লাহ। জোরে বলো আসসালামু আলাইকুম বলো, জারিফ অনেক ভালো ছেলে, মাশাল্লাহ। ভালো করে বলো। সে অনেক সুন্দর সুন্দর করে গল্পগুলো শোনায়, যা বলি তা সুন্দর করে খেয়াল করে। ঠিক আছে জারিফ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া ওয়ালাইকুম বিহামদিকা আসসালাম আশহাদু বলো। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।